আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমি একটা প্লাগইন ডেভেলপ করলাম যেটা আমার সবচেয়ে পছন্দের, এবং আপনাদেরকে আমি দেখাতে চাই আগেই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। অলরেডি আমি গুগল অ্যাডসেন্স পাইছি, যার কারণে এটার মধ্যে রাশিয়ার হ্যাকাররা আমার অনেক কিছুই সমস্যা করতেছে। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সত্যি কিনা, যে কত কমেন্ট আসতেছে বা কেমন কেমন রিচ হচ্ছে। তো আপনারা যদি কেউ আমার সাথে সরাসরি কনসালটেশন করতে চান কিভাবে প্লাগইন ডেভেলপমেন্ট করবেন সে সম্পর্কে, বা বাইরে যাওয়ার সম্পর্কে যে কোনো বিষয়ে, আপনারা চাইলে আমার কাছ থেকে সরাসরি এখান থেকে পরামর্শ নিতে পারেন। তো আমি এই প্লাগইনটা প্রিমিয়াম ভার্সন নিয়ে আসতেছি, বুক কনসালটেশন। আর একটা পিন্টারেস্ট পোস্টার নামে একটা প্লাগইন নিয়ে আসতেছি, ওইটা অটোমেটিক ওয়েবসাইট থেকে পোস্ট করা যাবে, যেমন পিনস্টারে গিয়ে পোস্ট করা লাগবে না। তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, কমেন্ট যদি দেখে 84টা কমেন্ট আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি রাশিয়ার কমেন্ট। এই যে কমেন্টগুলো দেখতেছেন, মানে আমি এগুলো ট্রাস্ট করে দিই। ট্রাস্ট না করলে, আমি এগুলো অ্যাপ্রুভ করলে আমার ওয়েবসাইটের অবস্থা খুবই নাজেহাল হয়ে যাবে। আমি এগুলো ডিলিট করে দিই। এরকম অনেকগুলো কমেন্ট এখানে আসছে। আমি এগুলোর সবচেয়ে বেশি রাশিয়ান হ্যাকার, চাইনিজ হ্যাকার, মানে তারা কমেন্ট দেয়, তাদের একটা লিঙ্ক পাঠায় ওইটার ভিতরে। যদি ওইটা আপনি অ্যাপ্রুভ করেন, তাহলে ওইটার মাধ্যমে মাধ্যমে তারা আপনার অ্যাক্সেস নিতে পারবে। মানে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। আমি এটা জানার পরে ওয়ার্ডপ্রেসের প্রোটেক্ট আপনার সিকিউরিটি ব্যাপার নিয়ে আমি অনেক সন্দিহান হয়ে যাই। যার কারণে এরপর আমি চিন্তা করি যে না, আমার একটা এমন কিছু করা দরকার যেটা আমি অটোমেটিকলি, মানে কমেন্ট ডিটেক্ট করতে পারবে। কমেন্ট ডিটেক্ট করে কমেন্টগুলোর অটোমেটিকলি ও ডিলিট করে দিবে বা ট্রেস করে দিবে। ওই রকম একটা প্লাগইন আমি মানে ডেভেলপ করতে চাই। তো তারপরে আরেকটা চিন্তা করলাম যে আমার যেহেতু অনেক অনেক কমেন্ট আসতেছে, তাহলে তারা হয়তো আমার কমেন্টগুলো, আমার পোস্টগুলো অবশ্যই তারা ভালো পাইছে, যার কারণে তারা কমেন্ট করতেছে আইসা। তো আমি চিন্তা করতেছি যে এটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়। তারপর আমি চিন্তা করলাম যে একটা কন্টেন্ট প্রোটেক্টর প্লাগইন প্রিমিয়াম, যেটা আমি আপনাদেরকে একটা দেখাই। কন্টেন্ট প্রোটেক্টর, কন্টেন্ট প্রোটেক্টর প্রাইভেসি প্লাগইন। আর যদি আমি এটা দিই থিম ফরেস্ট, এই যে এখানে একটা স্মার্ট কন্টেন্ট প্রোটেক্টর নামে প্রো ওয়াপ কপি। তো ওয়াপ কপি প্রোটেকশন, মানে আপনি এখানে টেক্সট প্রোটেকশন করতে পারেন, ইমেজ প্রোটেকশন, অ্যাডভান্স ইমেজ প্রোটেকশন, ইউজার লেভেল প্রোটেকশন, সাইট লেভেল প্রোটেকশন, টপ ব্রাউজার প্রোটেকশন। তো আমি যে প্লাগইনটা ডেভেলপ করছি, এটার মধ্যে আমি ইউজার লেভেল প্রোটেকশনটা রাখি নাই, কারণ এখানে আমার দরকার নাই। আমার শুধু প্রোটেকশনটা থাকলেই হইল, কারণ আমার দরকার প্রোটেকশন। আর ইউজার লেভেল যদি আমি ডিলিট করতে যাই, তাহলে ওদেরকে আমি ওই যে মেম্বারশিপ প্লাগইন বানিয়ে দেবো ওয়েবসাইটের মাধ্যমে। ওইখানে তারা এই অ্যাক্সেস নিতে পারবে এবং তারা এটা প্রোটেক্ট পাবে। ঠিক আছে, যে তুমি এতটুকু প্রোটেক্ট পাইবা, তুমি এতটুকু প্রোটেক্ট পাইবা। যাই হোক, ত্রিপুরেস্ট একটা আপডেট আনছে, বাটনগুলো একটু গ্রেডিয়েন্ট কালার দিল। গ্রেডিয়েন্ট বলতে এক কালার দিল, কিন্তু খুবই চমৎকার। ওভার ইফেক্ট নাই, একবারে ডিরেক্ট স্ট্যাটিক দিয়ে রাখছে। তো এখানে আপনি কি করতে পারবেন, শর্টকাট কি কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল পেস্ট বি, ভিউ চুজ, এভরিথিং আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, আর আমার প্লাগইনটাতে যেটা পাবেন একটু প্রিমিয়াম ফিচার, ইমেজ প্রোটেকশন পাবেন। আর পাবেন হচ্ছে আপনি কখনো স্ক্রিনশট নিতে পারবেন না। ওই স্ক্রিনশটার আছে না, ওইটা দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। তো আমি যদি এটা দেখাতে চাই, তারপর আমি কেন বা আমার এই ওয়েবসাইটের জন্যই বানালাম, কারণ এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট হয়ে যাচ্ছে দিন দিন। ভিজিটর আসতেছে, প্লাগইন আসতেছে, তো অ্যাডস আসতেছে। তো এখান থেকে আসলে আমি চিন্তা করলাম যে না, এটা আসলে করা দরকার। তো আমি অটোমেটিক কমেন্ট ডিটেকশন একটা প্লাগইন নিয়ে আসতেছি, যেটা খুবই চমৎকার। তো আমি প্লাগইন অপশনে যাই, গিয়ে আমি অ্যাড নিউ প্লাগইন দিই, যেটা আপনারা দেখতে পারবেন যে এটা আমি আমি যখন প্রথম ডেভেলপ করি এটাকে, আমি খুবই ইন্টারেস্ট ফিল করছি, না আমি একটা কিছু করতে চাচ্ছি। আমাকে মানুষে নিয়ে হাসাহাসি করতো এক সময়, আর মজা নিত যে আমি কোডিং পারি না, আমার মাথায় আইডিয়া নেই। কিন্তু তো যখন আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি না, মানে আমার আমার নিজেরই খারাপ লাগতো যে আমি একটা, আমার ব্রেইন আছে, আমি সব কিছু আছে, মানে আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, কিন্তু আমি পারতেছি না কেন। পরে ভাবলাম না, আমাকে পারতেই হবে। আমি প্লাগইনের যে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার ফলো করা শুরু করলাম। ওইটা নিয়ে আমি একদিন ভিডিও দিব যে আমি কিভাবে প্লাগইন ডেভেলপ করলাম।
ChatGPT কে হেল্প নিলাম। দেন আমি কোডিং করা শুরু করলাম। অনেক, অনেক হিউজ বাগ বাগ বলতে এরর আসছে, ভুল আসছে। আমি ঘাবড়ায়ে যাই নাই। অনেক দিন পর আমি একটা প্লাগইন ডেভেলপ করতে পারছি। এটাই শুকরিয়া। তো আমি যদি এটা অ্যাপ্রুভ দেই, কুডভিজ কন্টেন্ট প্রাইভেসি প্রো। তো এটা আমি নাম দিয়েছি কুডবিজ। কুডবিজ কেন? আমি আপনাদের একটু যদি দেখাই, কুডবিজ হলো আমার একটা কোডিং সেলিং সফটওয়্যার, যেটা থেকে আমি কোড সেল বেঁকে গিয়ে দিতে পারবেন। আপনি এখানে লগ ইন করবেন, সাইন আপ করবেন, করার পরে আপনি নিজেও এখান থেকে কোড সেল দিতে পারবেন। তো যারা আসলে ইন্টারেস্টেড এবং যারা এই ধরনের কোড সেল বিক্রি করতে চান, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা আমি তৈরি করলাম। আপনারা চাইলে এটা এখান থেকে করতে পারবেন। তো এই যে প্লাগইনটা, এটা $29। আমি এই প্লাগইনটা দিচ্ছি 90 ও $19। ওকে। তো এখানে আসলে $19 যেটা দিচ্ছি, 29 নাও 19, এটা যদি কেউ দেখে এবং বুঝে আমারটা কিনবে অবশ্যই। তো আমি এটা অলরেডি ইয়াতে আমি আপলোড দিয়ে দিছি, এই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি প্লাগ ইন ডিরেক্টরিতে। ওইখানে রেফ্রিজারেটর অ্যাপ্রুভ হলে পরে আমি আপনাদেরকে দেখাবো এবং অটোমেটিক সেল আসবে এখান থেকে। তাই আর এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছি না, ইনকাম আসবে অবশ্যই। আমি ইনস্টল দিচ্ছি। আমি জানি না এটা ইনস্টল নিবে কিনা এখন, কারণ এগুলো একটু প্রবলেম হয় মাঝে মাঝে, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি, ওকে। সো সম্ভবত ইনস্টল হয়ে গেছে। তো এটা কোথায় আছে? যদি ইনস্টল না নেয় তাহলে আমরা কি করব? হ্যাঁ, দেখবো অবশ্যই, আবার দেখবো। এই যে, তো সার্টিফিকেট হ্যাজ এক্সপায়ার্ড, ব্লক ক্যাম্পেইন ডাউনলোড ফিল্ড, ওকে, নো প্রবলেম। এই যে এখানে আসতেছে কুডভিজ কন্টেন্ট প্রাইভেসি প্রো, তার মানে এটা অবশ্যই ইনস্টল হয়ে গেছে। কিন্তু এখানে এই যে পাইলাম, মানে যদি সংক্ষিপ্ত নামে এখানে হইলো, যার কারণে এটা আসলে দেখা যাচ্ছিল না। তো আমি যদি সেটিংসে যাই, মানে সিম্পল একটা প্লাগইন কিন্তু কতটুকু কাজ করে এটা যদি একটু দেখেন, সেটিংয়ে যাই। কোড চেঞ্জ মেবি, ও মেবি কোনো কিছু আপলোড নিচ্ছে নাকি? হ্যাঁ, এটা আপডেট নিচ্ছে, একটু আপডেট হোক। আমার নেটে মনে হয় হয়তো সমস্যা, এত সময় নেওয়ার কথা না। আমি ইউএসটিএসইওটা ইনস্টল দিয়ে দিতাম, কিন্তু এটা কোনো কারণে সামহাউ কনফ্লিক্ট করছে অন্য একটা প্লাগইনের সাথে। সম্ভবত এসইওর কোনো প্লাগইন, হ্যাঁ, অল ইন এসইও, এইটা আসলে ডিএক্টিভ করতে হবে। এটা যদি ডিএক্টিভ না হয় তাহলে ওইটা ইনস্টল নিবে না। আমি এটা যদি ডিএক্টিভ করে দিই, ওকে, এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। এটা ডিলিট করে দিতে পারি চাইলে, তো দিব না। এখানে আপডেট নাও, এটা আপডেট নেয় নাই, এটা আমি পরে ইনস্টল দেবো। আগে আমরা আমাদের প্লাগইনটা দেখি, ঠিক আছে, কারণ এটা সম্ভবত কাজ করবে। তো এখানে প্রিমিয়াম ফিচারে আমি শুধু একটা অপশন রাখছি আপাতত। আমি এটা ধীরে ধীরে যোগ করব যে প্রিমিয়াম অপশনে কি কি রাখা যায়। এটা এই একবার সাইটে নিয়ে আসি না, এখানে একটু রাখলাম আর কি, কারণ এটা ছোট একটা প্লাগ ইন কিন্তু কাজ করে অনেক। এখানে দেখেন ডিসেবল রাইট ক্লিক, ডিসেবল কিওয়ার্ড শর্টকাট, ব্লক সিলেকশন, কপি অ্যালার্ট পপ আপ, তারপরে ইমেজ প্রোটেকশনটা প্রিমিয়াম ফিচার, জিটিআরপি প্রাইভেসি, সব কিছু এখানে আছে, ঠিক আছে। সেভ সেটিংয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখি কাজ করছে কিনা আসলে। আমি একটু রিফ্রেশ যদি দেই, ওকে। তো ইউ ইউজ দ্য কপি স্টুডেন্ট বাই কন্টিনিউ দ্য প্রাইভেসি পলিসি। ওকে, জিডিপিআর অলরেডি চলে আসছে প্রাইভেসি পলিসি। এখন হচ্ছে ব্যাপার যে আমি এটাকে যদি ওপেন করি, যেটার সবচেয়ে বেশি কমেন্ট আসতেছে এটার মধ্যে, আমি এটার মধ্যে কমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করতেছি না। এই যে কপি ইজ নট অ্যালাউ, দিস ইজ প্রোটেক্টেড। আর আমি ক্লিকও করতে পারতেছি না, মানে ক্লিক করা যাবে কিন্তু যদি এখানে মনে হয় ডাবল ক্লিক ক্লিক হয়ে গেছিল, যার কারণে এখানে দেখি কপি করি, ঠিক আছে, ট্রাই টু দ্য কপি, ওকে। সো এটা কপি করলে হয় না, হয় কি না দেখেন, হয় কি না, হয়ে যাচ্ছে। ওয়েট করেন একটু সময়, ব্লগে হয় নাই নাকি? ওকে, এখন ট্রাই করি, না এখন হচ্ছে না, ঠিক আছে।
ডিসেবল ক্লিক কপি ইজ নট এলাও। আগে লোডিংয়ে ছিল যখন এটা হয়নি। তো এটা একটা চমৎকার ব্যাপার। যারা এটা বুঝবে আসলে আমি মনে করি যে তাদের এটা প্লাগইনটা এখান থেকে কিনা উচিত। অনেকে আছে এটা বানাতে পারবেন, আমি জানি। আই নো দে ইউ আর ভেরি এক্সপার্ট গাইস। দেখেন এটা ব্লগ পোস্টে কতটুকু ব্লগ আসছে, পোস্ট অ্যাড গুগল অ্যাডসেন্স আসতেছে। এটা একটু চমৎকার। এখানে দেখুন অনেক কমেন্ট আসছে। আমি অনেকেরই এটা রিপ্লাই দিতে চাইছি, মানে আমি চাইলে কিন্তু রিপ্লাই দিতে পারবো। এখানে এই যে I have been exploring the beat of any high quality article or blog post in the sort of house exploring. Yeah, I finally stumble upon this site. Wow, this is great. This is this is great. Wow. তো আমি do you need any help? Make this similar website. আমি তারা জিজ্ঞেস করলাম যে আসলে এটার দরকার কিনা। তারা কমেন্টটা করলাম, দেখি। এটা একটা চমৎকার অপশন রাখলাম যে এটাতে কমেন্টের রিপ্লাই দেওয়া যায়। এটা খুবই সুন্দর। আমি অবজেক্ট ট্র্যাকিং নিয়ে একটা আমার পড়াশোনার জন্য এটা একটা করছিলাম, কারণ একটা পোস্ট করছিলাম যে এটা আমি করে রাখি যাতে আমি ভবিষ্যতে পাই। ওকে একটা রিপ্লাই দিলাম, ঠিক আছে। ও তো পাইলে খুশি হইব, কারণ আমি তার একটা রিপ্লাই দিলাম অনেকদিন পর। এখানে অনেক অনেক কমেন্ট আছে আমার এখানে। যাই হোক, এখানে যেটা প্রোটেক্টর, আমি কিছুই কপি টপি করতে পারবো না, কোনো কিছুই না। এটা আজকে আমার আমার কাছে লাগতেছে যে আমি ভালো একটা কিছু প্ল্যানিং নিয়ে আসছি যেটা আমার ওয়েবসাইটকে প্রোটেক্ট করবে। আর এই যে প্লাগইনটা, এটার মধ্যে আমি আরো কিছু এড করব, এবং আমার কিছু প্ল্যান আছে এটার মধ্যে যে কিছু প্রিমিয়াম ফিচার এড করব। আরো 2-3টা ফিচার মিনিমাম থাকবে, যেখান থেকে মানুষ ভালো একটা সুবিধা পাবে এটা কেনার পরে। তো প্লাগইনটাই প্রিমিয়াম, ওকে। এইরকম প্লাগইন ফ্রিতে পাবেন অনেক অনেক, কিন্তু এত শর্টকাট টেকনিকে এত কিছু হয়ে যাবে এরকমটা পাওয়া একটু টাফ। যেমন এখানে উনি কি করছে, টেক্সট প্রোটেকশন আমিও দিলাম, টেক্সট ইমেজ প্রোটেকশন এটা প্রিমিয়াম আমিও রাখলাম। ওনার প্লাগইনটাই প্রিমিয়াম। সো ইউজার লেভেল প্রোটেকশন, সাইট লেভেল প্রোটেকশন, টপ ব্রাউজার, মেজর অস। তো আমি এখন অন্য একটা ইয়াতে যাই। যদি আমি এটা ইনকগনিটো মোডে যাই, ঠিক আছে, যাওয়ার পরে দেখি প্রোটেক্টর কাজ করতেছে কিনা। আপনারা যারা আসলে প্লাগইনটা কিনতে চান সরাসরি কুডভিজে যাবেন, গিয়ে কিনে নেবেন, কারণ এটা একটা প্রিমিয়াম প্লাগইন। এখন দেখি কাজ করতেছে কিনা। এই যে মানে কপি করা যাচ্ছে না, ঠিক আছে। সাইট ইজ আন্ডার প্রটেক্ট, এভরিথিং ইজ প্রোটেক্টেড। সো নো নিড double click, no, disable button, everything. So guys, this is very interesting plugin. You just go to codeviz and buy now. Codeviz privacy protection and privacy protector and privacy, okay, privacy and protector দুইটাই এখানে আছে। তো এটা কিনে নিতে পারবেন গাইস। তো আমি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই। আর এই প্লাগইনটা কিভাবে ডেভেলপ করছি যদি ভিডিও চান তাহলে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। তবে অনেক কঠিন প্লাগইন ডেভেলপ করা। আর ইআই এর যুগে আইসা যদি আপনি ভালো একটা স্মুথ ডিজাইন দিয়ে করতে যান, তাহলে আপনি যখন কিছুই না জানবেন তখন আপনি করতে পারবেন না। যখন আপনি জানবেন তখন অবশ্যই এরকম একটা প্লাগইন ডেভেলপ করা কোনো বিষয় না, ঠিক আছে। আমি জানি। তো আপনি কেন 19 $19 দিয়ে কিনবেন? দরকার নাই, আপনি একটা নিজে বানিয়ে ফেলেন। তো আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।